আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আজকের এই ক্লাসে আমরা শুধুমাত্র সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সংখ্যা পদ্ধতির যতগুলো গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা দেখব আর কি। তা আশা করা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমরা সংখ্যা পদ্ধতিতে যা যা আছে গাণিতিক অংশ আশা করা যাচ্ছে সবকিছুই পাবা ইনশাআল্লাহ। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং পারলে নিজের টাইমলাইনে শেয়ার করতে পারো এবং তোমাদের ইন্টারমিডিয়েটের যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমেও শেয়ার করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি পদ্ধতি যেটাতে ইংলিশে বলা হয় নাম্বার সিস্টেম। তো সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হলো পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি পদ্ধতি অপরটা হলো নন পজিশনাল নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি। তো তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে নন পজিশনাল নিয়ে কোনো কথাবার্তা নাই, তোমাদের শিখতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার চার প্রকার। তো চার প্রকার কি কি? প্রথমটা হলো বাইনারি বাইনারি দ্বিতীয়টা অক্টাল অক্টাল তৃতীয়টা ডেসিমেল ডেসিমেল এবং চতুর্থটা হলো হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তো তোমরা হয়তোবা নতুন এই সংখ্যাগুলো এই পদ্ধতিগুলোর মধ্যে আসো। তো বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল, এদের মধ্যে তোমরা এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে আসছো, ছোটবেলা থেকেই এটা পড়ে আসতেছো। কি পড়ে আসতেছো সেটা আমরা একটু পর আলোচনা করব। তো দেখো, প্রথম বাইনারি দিয়ে শুরু করি। বাইনারি সংখ্যার বেজ 2। এখন বেসটা কি? বেসটা হলো তোমরা যেমন সংখ্যা পড়ো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে 9 পর্যন্ত। তো আমরা যে সংখ্যাগুলো পড়ি সেই সংখ্যাগুলোর 0 থেকে 9 এর বাইরে কিন্তু না। অর্থাৎ তুমি যদি বলো 98, 9 এবং 8 যুক্ত হয়ে 98 হয়েছে। যদি বলো 105, 105, দেখো সবগুলোই 0 থেকে 9 এর মধ্যেই আছে। তো 0 থেকে 9 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এইগুলো যেরকম, বাইনারি সংখ্যাটাও এইরকম। বাইনারি সংখ্যার বেস 2, অর্থাৎ এই দুটো সংখ্যা হবে 0 এবং 1। অর্থাৎ বাইনারি সংখ্যা যদি তৈরি হয় তাহলে 0 এবং 1 দ্বারাই তৈরি হবে। যেমন একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। মনে করো 1 0 0 1, তারপর 1, এইটা হলো আমাদের বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা লেখার পর আমাদের এইভাবে নিচে বেজ নাম্বারটা করে দিতে হয়। এই যে নিচে 2 দিলাম, অর্থাৎ এই 2 দেখে তোমাদের বুঝতে হবে এই সংখ্যাটা মূলত বাইনারিতে আছে, অর্থাৎ 2 বেজে আছে। তারপর আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। ঠিক অক্টাল সংখ্যা পদ্ধতি কার মতো শুনতে লাগে? 8 এর মতো। তাহলে এর বেজ সংখ্যা হবে 8 পর্যন্ত। এর বেজ সংখ্যা হবে 8টা এবং সংখ্যাগুলো হবে 0 থেকে 8, 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই কয়টা সংখ্যা হলো অক্টাল বেজে। তা এই 0 থেকে 7 এর বাইরে যে সমস্ত সংখ্যা আছে এই সমস্ত সংখ্যা অক্টালে থাকবে না। যেমন এক্সাম্পল যদি একটা দেখাই, মনে করো আছে 5 2 3, 5 2 3। এখন এই যে নিচে 8 দিলাম, অর্থাৎ এই 8 মানে হলো এটা 8 বেজ। 8 বেজ মানে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার একটা উদাহরণ নয় এমন সংখ্যা দেখাই। মনে করো 5 9 2 আছে, 5 9 2 দিয়ে এই যে নিচে 8 লিখলাম। দেখো এখানে 9, 9 কিন্তু 0 থেকে 7 এর মাঝে নাই, সুতরাং এই সংখ্যাকে কোনোভাবেই আমরা অক্টাল সংখ্যা বলতে পারবো না। ঠিক সেই হিসেবে ডেসিমেল সংখ্যা, এই যে বললাম তখন ডেসিমেল সংখ্যা তোমরা ছোটবেলা থেকে জেনে আসতেছো। ডেসিমেল সংখ্যার বেজ হলো তোমার 10টা। কি কি 10টা? 0 থেকে
9 পর্যন্ত। তুমি গুণে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যাই মূলত ডেসিমেল সংখ্যা। তা এর এক্সাম্পল কি? ডেসিমেল সংখ্যার এক্সাম্পল তুমি যা লিখবা তাই, অর্থাৎ মনে করো আছে 230, এই যে ব্র্যাকেট দিয়ে দেখো বেস সংখ্যাটা নিচে লিখে দিছি, 230ই ডেসিমেল সংখ্যা, কারণ এর বেস 10 এবং 10 মানে হলো ডেসিমেল সংখ্যা। এক্সাম্পল 9 এমন একটা সংখ্যা দেখাই, মনে করো আছে A23, এইরকম একটা আছে, দিয়ে এইভাবে 10 লিখলাম। এইটা কিন্তু ডেসিমেল সংখ্যার কোনো বেস না এবং ডেসিমেল সংখ্যাও না, এই সংখ্যাটা ডেসিমেলের মানে না। এখন আসো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস হেক্সা, অর্থাৎ 16টা। কি কি 16টা? 0 থেকে 9 পর্যন্ত দেখো 10টা মান আছে, এবং এ থেকে এফ পর্যন্ত দেখো এখানে ABCDEF 6টা মান আছে, তাহলে 10টা আর 6টা, এখানে আছে মোট 10টা আর এখানে আছে 6টা, এই যে যোগ করলে 16টা মান আছে। এখন এ থেকে এ পর্যন্ত এর মানগুলো দেখো, এর মান হবে 10, বির মান হবে 11, সির মান হবে 12, ডির মান হবে 13, ইর মান হবে 14, এফ এর মান 15। এই যে দেখো 6টা মান আছে, এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13। এখন যদি এর এক্সাম্পল দেখাই, এক্সাম্পল মনে করো আছে 1 2 3, এভাবে 16 দিয়ে রাখছি, এটা কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা। মনে করো A25, মনে করো এফ দিয়ে রাখছি 16, এটাও কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা। অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে কি দেয় দেখ, সবকিছুই হেক্সাডেসিমেলের মধ্যেই পড়ে। আচ্ছা, তাহলে আশা করা যাচ্ছে বাইনারি সংখ্যা চিনছো, অক্টাল সংখ্যা চিনছো, ডেসিমেল সংখ্যা চিনছো, হেক্সাডেসিমেল সংখ্যা চিনছো। তো সংখ্যা পদ্ধতিতে আমরা এই ক্লাসটায় মূলত 3টা জিনিস শিখবো: যোগ, রূপান্তর, পরিপূরক। কি যোগ? এই যে ধরো বাইনারি যোগ, অক্টাল যোগ, ডেসিমেল যোগ, হেক্সাডেসিমেল যোগ, অর্থাৎ বাইনারির সাথে বাইনারি সংখ্যা যোগ, অক্টালের সাথে অক্টাল সংখ্যা যোগ, ডেসিমেলের সাথে ডেসিমেল সংখ্যা যোগ, এবং হেক্সাডেসিমেলের সাথে হেক্সাডেসিমেল সংখ্যা যোগ। এই টাইপের যোগগুলো আমরা আজকের এই ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। দেখো, যোগ, যোগের আমরা বাইনারি যোগটা শিখি। বাইনারি যোগ, তাহলে বাইনারি যোগ শিখতে হলে বাইনারির বেস কয়টা সেটা জানতে হবে। বেস হলো আমাদের বাইনারিতে 2টা, কি কি? 0 এবং 1। বাইনারি বেস 2টা, 0 এবং 1। ধরো তোমারে বললো 1011 যোগ 1101, এটা তোমার যোগ করতে বলছে। এই 2টা সংখ্যা তোমার যোগ করতে বলছে। এখন যোগ আমরা কিভাবে করব সেটা দেখো। সাধারণ দৃষ্টিতে যদি যোগ করি তাহলে 1 1 যোগ করলে হয় 2, আবার 0 আর 1 যোগ করলে হয় 1, আবার 1 আর 0 যোগ করলেও হয় 1, 1 1 যোগ করলে হয় 2। কিন্তু এই এই জিনিসটা বাইনারি যোগের ক্ষেত্রে একবারেই ভুল। বাইনারি যোগের মধ্যে এটা হবে না। তাহলে বাইনারি যোগের মধ্যে কি হবে দেখো, তোমারে যদি বলে 1 যোগ 1 কত হয়, বাইনারিতে 1 যোগ 1 কত হয়? সাধারণ দৃষ্টিতে হবে 2। বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত হয় যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি আগে এমনিতেই যোগ করবা, তুমি যে যোগটা আর কি পারো। তাহলে 1 1 হয় 2। এখন এই যে 2 তো আমাদের, দেখো তো 0 আর 1 এর মধ্যে কি 2 আছে? 2 তো নাই। তাহলে এখন এই 2টাকে আমরা কি করব? স্টেট বাইনারির যে বেজ আছে, বেজ সংখ্যা দ্বারা বিয়োগ করে দেব। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এই 0টাই এখানে বসাবো। এবং যদি কখনো বিয়োগ করি, কখনো বিয়োগ করলে হাতে আমাদের 1 থাকবে, সেই 1টা এই সামনে আসবে। অর্থাৎ 1 আর 1 যোগ করলে 10 হয়। এটা তোমরা সূত্র বলতে পারো, এমনিতেও বলতে পারো, তোমাদের যা ইচ্ছা। তাহলে 1 যোগ 0, 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। আচ্ছা, 1 কি 0 আর 1 এর ভিতর আছে?
তাহলে আছে, থাকলে এই একটাই মূলত এখানে বসবে। আবার 0 যোগ 0 যদি যোগ করি, 0 0 যোগ করলে 0 হয়, 0 কি এটার ভিতর আছে? আছে, তাহলে এটাই। এখন এগুলোকে তোমরা সূত্র হিসেবে ধরতে পারো, এমনিতেও ধরতে পারো, তোমাদের যা ইচ্ছা। এখন আমরা এই সমাধানটা করি, এই সমাধানটা করব। দেখো 1 0 1 1, আর কি 1 1 0 1, 1 1 0 1, তাহলে যোগ করি। দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, 2 তো এর ভিতর নাই, তাহলে বেজ থেকে বিয়োগ করে দিই, তাহলে 2 2 বিয়োগ করলে 0 হয়, এই শূন্যটাই এখানে। হাতে কত? হাতে কিন্তু কাছে 1। এখন এই 1 এর সাথে যোগ হবে এই 1 এবং এই 0, এই যে 1 যোগ 0। তাহলে এখন এটা যোগ করলে কত হয়? 1 1 2, 2 এখানে বসাও, 2 কি এর ভিতর আছে? নাই, তাহলে এর সাথে 2 বিয়োগ করে দাও, বিয়োগ করলে হয় 0, এই শূন্যটা এখানে এনে বসাও, তাহলে হাতে আবার কত? 1, এই একটা এখানে, তারপর যোগ, এই 0 আর এই 1 যোগ হবে, 0 যোগ 1, আবার এটা 1 1 2 হয়, 2 তো ওর ভিতর নাই, তার মানে আবার বিয়োগ 2 করে দাও, অর্থাৎ 0, এই শূন্যটা আবার এখানে দেখো লিখলাম, তাহলে হাতে আবার কত আছে? 1 আছে, এই যে একটা লিখলাম। তারপর এই 1 কার সাথে যোগ হবে? এইটা এবং এইটার সাথে, তাহলে যোগ 1 যোগ 1, দেখো 3টে যোগ করলে হয়, 3টে 1 যোগ করলে হয় 3। এখন 3 তো আবার 0 আর 1 এর ভিতর নাই, তাহলে এখন -2, ওই যে বেসটা বিয়োগ করে দিলাম, তাহলে বেস বিয়োগ করলে হয় 1, এই 1টা এখানে লেখো। এখন এখন হাতে কি থাকবে? শুধুমাত্র 1 থাকবে, সেই 1টা এই সামনে, অর্থাৎ এইটা এবং এইটা যোগ করলে হবে 1 1 0 0 0, এই যে এইভাবে 2 লিখবা, এটাই আমাদের অ্যান্সার। যদি পারো তাহলে এই প্রশ্নটার সমাধান করি, যদি তোমরা পারো তাহলে এই প্রশ্নটার সমাধান করে কমেন্ট বক্সে দিও। 1 1 1 0 1, তারপর 1 1 0 0 1, এটা তোমরা কমেন্ট বক্সে দিও যদি পারো, আশা করা যাবে তোমরা এটা বুঝছো, এটা পারবা, এটা তোমরা কমেন্ট বক্সে দিও। বাইনারি যোগটা যদি পারো, ইনশাআল্লাহ ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল সব যোগ পারবা, আমার বিশ্বাস পারবা। এখানে দেখো আমি আরেকবার রিমাইন্ড করে দেই কি কি কাজ করছি। যখন আমাদের 1 আর 1 যোগ করছি, সাধারণ যোগ করে দেখছিলাম 1 আর 1 2 হয়, এই 2 0 আর 1 এর মধ্যে নাই, যার কারণে আমরা এখানে 2 থেকে এই বেসটা বিয়োগ করে দিছি, বেস 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, এই জিরোটা এখানে বসাইছি। যখনই আমরা জিরো বিয়োগ করব তখনই যখনই আমরা বিয়োগ করব তখনই আমাদের হাতে 1 থাকবে, সেই একটা সামনে এসে বসবে। ঠিক সেরকম এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটা সমাধান করছি। দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, 2 তো ওর ভিতর নাই, তাহলে 2 থেকে আমরা বেসটা বিয়োগ করে দিলাম, দিলে হলো 0, এই শূন্যটা এখানে লিখছি। হাতে থাকে 1, সেই একটা এখানে রাখছি। আরো সংখ্যা আছে, দেখো 1 আর 0 আছে, এই যে 1 আর 0 এই তিনটা মিলে যোগ করে দিছি। এখন 1 1 যোগ করলে হয় 2, এই 2ও কিন্তু ওর ভিতর নাই, আবার এই যে বেসটা বিয়োগ করে দিছি, 0 হয়েছে, এই শূন্যটা এখানে এনে রাখছি, এই যে এটা 0। তারপর আবার হাতের 1, এই যে এখানে 1 রাখছি, 1 এর সাথে যোগ করে দিছি এইটা এবং এইটা, এই যে এটা যোগ করছি, যোগফল 2 আসছে। 2 আসার পর দেখা গেল এই 2 আবার ওর মধ্যে নেই, তাহলে -2 করে দিছি 0, এই জিরোটাই এটা। তারপর আবার তো হাতে 1 থাকবে, সেই 1টা এটা, এবং এর সাথে এইটা এবং এটা যোগ করে দিছি, এই যে যোগ, 3টে 1 যোগ করলে হয় 3, 3ও ওর ভিতর নেই, তার মানে আবার -2, এই যে -2 করে দিলে হয় 1, এই 1টাই এটা। এটা 1 থাকলে হাতে কত থাকে? 1, সেই 1টা এই যে সামনে বসায় দিছি। ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা পারবা, এই অঙ্কটা করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর আসো অক্টাল যোগ। অক্টাল যোগ ঠিক অক্টাল যোগ বাইনারি যোগের মতো, এর বেস সংখ্যা কত? 8। কি কি? 0 1 2 3 4 5 6 7, দেখো 8টা সংখ্যা আছে। তো অক্টাল সংখ্যাগুলো এই 8টা সংখ্যা নিয়েই গঠিত হবে। তো তোমারে বলছি যে 5 আর 7 যোগ করতে,
এখন 5 আর 7 যোগ করতে গিয়ে দেখি 5 আর 7 যোগ করে আমাদের হয় 12। এখন এই 12 কি এর ভিতর আছে? নাই। যেহেতু নাই সেহেতু আমরা বেসটা বিয়োগ করে দিলাম। এখন এখানে হয় 4। এই 4টা আমাদের এখানে বসাতে হবে। এখন ওই যে যোগ বিয়োগ করে দিছি, বিয়োগ করলে তো হয় হাতে 1 থাকে, সেই একটা আমরা এখানে বসায় দিছি। এই যে 14, এটাই যোগফল 14। তারপর মনে করো 3 আর 2 যোগ করতে বলছি, 3 আর 2 যোগ করলে হয় 5। এখন দেখো এই 5টা কি এর ভিতর আছে? আছে, যার কারণে এখানে আর হাতে নেই। এখন মনে করো 7 আর মনে করো 3 যোগ করতে বলছে, 7 আর 3 যোগ করলে কত হয়? 10 হয়। 10 কি এর ভিতর আছে? নাই। যেহেতু নাই তাহলে 10 মাইনাস 8 ইকুয়াল টু 2 হয়। এই 2টা এখানে, হাতে কত থাকবে? 1, সেই 1টা এখানে। দেখো এগুলো একবারই সিম্পল যোগ। তাহলে একটা বড় অঙ্ক যোগ করি। মনে করো আছে 5 3 2 1। আরেকটা সংখ্যা আছে 1 1 1, ধরো 18 17 1725 1725, এটা যোগ করতে বলছে আমাদের। তা দেখো 5 আর 1 যোগ করলে হয় 6, তাহলে 6 তো এর ভিতর আছে, তাহলে 6 বসায় দাও, হাতে নাই। 2 2 4, 4 বসায় দাও। 7 আর 3 10। এখন 10 তো কি এর ভিতর আছে? নাই, তাহলে বেসটা বিয়োগ করে দাও, হয় 2। এই 2টা এখানে আনি বসাও, 2 বসালাম, হাতে কত থাকে? 1 থাকে। এই একটা এই 5 আর 1 এর সঙ্গে যোগ হবে, যোগ 5 যোগ 1, তাহলে যোগফল হয় 5 আর 1 6, 6 আর 1 7। এই 7টা এর ভেতরে এসে বসবে। এখন দেখো এই যে এত সহজ সহজ জিনিস, এই জিনিস যদি না বোঝো তাহলে তোমাদের কি হবে কও? এই জিনিস তোমাদের বুঝতেই হবে। তো বাসার একটা পড়া থাকলো, দেখো প্রশ্ন 2 5 7 6, আরেকটা হলো 7 2 3 4। এটা তোমরা বাসায় যোগ করবা, যোগ করে কমেন্ট বক্সে কমেন্ট করিও, ইনশাল্লাহ পারবা। তারপর দেখো ডেসিমেল যোগ, ডেসিমেল যোগ, ডেসিমেল যোগ। ডেসিমেল যোগ সম্পর্কে কি বলি ভাই, এটা কিন্তু তোমরা ছোটবেলা থেকেই জানো। এই যোগ সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। মনে করো 5 আর 7 যোগ করতে বলছে, 5 আর 7 12, এটা জানো। এখন 1 কিন্তু এই যে বেজ, বেজ সংখ্যাটা লিখি 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। দেখো তো 2 কি এইগুলোর মধ্যে আছে? আছে। 1 কি এইগুলোর মধ্যে আছে? আছে। যেহেতু আছে সেহেতু এখানে হাতে আর কিছু ধরার নেই আমাদের। তারপর দেখো মনে করো 13 আর 9 যোগ করতে বলছে, তাহলে 9 আর 3 12, 2 হাতে 1, 1 1 2, দেখো 22 হয়। 2ও এর ভিতর আছে, এই 2ও এর ভিতর আছে, তাহলে এইটা কি খুব কঠিন? এটা তো ছোটবেলা থেকেই জানো, তাই না? তাহলে আসো তো তোমাদের নতুন করে আরেকবার নতুন সিস্টেমে ডেসিমেল যোগটা শিখাই দেখি। মনে করো এই 13 আর 9, 13 আর 9 যোগ করব। দেখো 9 আর 3 কত হয়? 9 10 11 12 13, তাহলে 9 আর 3 14। হে না, 9 10 11 12, 9 আর 3 12 হয়, 12 2 হাতে কত? 1, 9 আর 3 12, দেখো 12, 12 থেকে এই 12, 12 কি এর ভিতর আছে? নাই। 12 কিন্তু এর ভিতর নাই, ডাইরেক্ট 12, শুধু 2 আর 1 না, পুরাটাই, পুরা জিনিসটাই আমাদের এর ভিতর নাই। যেহেতু নাই সেহেতু আমরা বেস বিয়োগ করে দিলাম, কত হয়? 2। এই 2টা এখানে বসালাম, হাতে কত থাকে? 1, সেই একটা এখানে বসালাম এবং এই একের সাথে যোগ করে দিলাম, 1 1 2, এই 2টা এখানে বসবে। আবার মনে করো 100 197, সরি 1297, আর মনে করো 1368, এটা যোগ করতে বলছে, এটা যোগ। দেখো 8 আর 7 কত হয়? 15, 15, 8 আর 7 15। দেখো 15 পুরের সংখ্যাটা কি এর ভিতর আছে? নাই। তাহলে বেস বিয়োগ করে দাও, কত হয়? 5 হয়। এই 5টা এখানে বসাও, হাতে কত? 1, তাহলে 1 হাতের 1
যোগ 9 যোগ 6, তাহলে 9 আর 1 10, 10 আর 6 16। এই 16 কি এইগুলোর ভিতর আছে? নাই। যেহেতু নাই, তাহলে 10 বিয়োগ করে দাও। 16 থেকে 10 বিয়োগ করলে হয় 6, এই 6টা এখানে বসাও। হাতে 1, তাহলে ওই হাতের 1 যোগ এই 2 যোগ 3, তাহলে 3 3 6, এই 6 কি এইগুলোর মধ্যে আছে? আছে। তাহলে ডাইরেক্ট এটা বসাও 6। যেহেতু 6 এর ভিতর আছে, কোনো কিছু বিয়োগ করা লাগেনি, তার মানে হাতেও নাই আর কিছু, তার মানে ডাইরেক্ট 1 1 2, এই যে 2টা এখানে বসায় দাও। এই যে এত সহজ জিনিস, এত সহজ জিনিস, সেটাই তোমাদের শিখালাম আজকে। এখন আসো হেক্সাডেসিমেল যোগ। দেখো, হেক্সাডেসিমেলের বেস কি? হেক্সাডেসিমেলের বেস হলো 16টা। 16টা কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর কি এ বি সি ডি ই এফ। তবে মনে রাখতে হবে, যেখানে আমরা এ দেখব সেখানে এ কে বলবো 10, বি কে বলবো 11, সি কে বলবো 12, ডি কে বলবো 13, ই কে বলবো 14, এফ কে বলবো 15। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে। যদি মাথায় রাখো তাহলে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। তাহলে দেখো, ধরো যে তোমার যোগ করতে বলছে 5 যোগ 6, তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়। 5 আর 6 যোগ করলে কিন্তু হয় 11। তা এই 11 সংখ্যাটা কি এর ভিতরে আসে না? দেখো তো, 10 11, 11 তো স্ট্রেট আছে। যেহেতু 11 ডাইরেক্ট আছে, তাহলে আমরা কিন্তু এখানে 11 ডাইরেক্ট লিখতে পাবো, এটা কথা ঠিক। কিন্তু ডাইরেক্ট 11 লেখা যাবে না। দেখো 11-র মান কি? বি, আমাদের এখানে লিখতে হবে বি। ধরো এখানে 3 আছে, 3 যোগ 4 আছে, এই দুটো যোগ করতে বলছে। তাহলে 3 আর 4 কত হয়? 7 হয়। 7, দেখো তো এই 7-এর এইগুলোর মধ্যে কি 7 আছে না? এই যে 7, তাহলে এই 7টা আমাদের স্টেট লেখা যাবে। তারপর ধরো, মনে করো 12 আর 13 যোগ করতে বলছে। 12 আর 13 যোগ করতে বলছে, তাহলে 12 আর 13 যোগ করো তো দেখি কত হয়। 12 আর 13 যোগ করলে কত হয়? 3 আর 2 5, আর 1 1 2, 25 হয়। 12 আর 13 যোগ করলে হয় 25। সেই 25 কি এগুলোর মধ্যে আছে? নাই। তাহলে 25, এখন এই 25 কি এই সংখ্যাগুলোর মধ্যে আছে? নাই। যেহেতু নাই, তাহলে এর বেস সংখ্যা দিয়ে বিয়োগ করো। দেখো, 25 থেকে 16 বাদ দিলে 16 17 18 19 20 21 22 23 24 25, 9 হয়। 9, মাত্র 9। সেই 9টা এখানে বসাও। এখন ওই যে বলছিলাম বিয়োগ করলে 1 এক থাকে হাতে, এই একটা সামনে বসাও। দেখো, 12 আর 13 যোগ করলে হয় 19। বুঝা গেল? আচ্ছা, এখন ধরো আরেকটা যোগ করি। মনে করো আছে 13 আর, মনে করো 14 আর 5 যোগ করি। 14 যোগ 5, 14 আর 5 যোগ করি। এখন 14 আর 5 যোগ করলে কত হয় বলো তো দেখি? 14 আর 5 যোগ করলে হয় 19। 14 আর 5 যোগ করলে হয় 19। এই 19 কি এই সংখ্যাগুলোর মধ্যে আছে? নাই। যার কারণে 16 বিয়োগ করো। তাহলে 16 17 18 19, 3 হয়। এই যে বিয়োগফল 3, এই 3টা এখানে বসাও। হাতে কত? 1, সেই 1টা এখানে। এই জিনিসগুলো বুঝছো? এখন যদি এই জিনিসগুলো বুঝে থাকো, তাহলে এই এই হেক্সাডেসিমেল যোগ তোমার কাছে একবারে পানিবন্তা। এখন দেখো, এভাবে কিন্তু তোমাদের থাকবে না। থাকবে কিভাবে? মনে করো 12 যোগ 13 ইকুয়াল টু 19 যে হয়, এটা কথাটা ঠিক, কিন্তু 12-র জায়গায় 12 থাকবে না। 12-র জায়গায় তাহলে কি থাকবে? দেখো, 12-র মান কত? সি, এই যে সি থাকবে। যোগ 13-র মান কত? দেখো তো, 13-র মান হলো ডি, এই যে ডি। সি প্লাস ডি যোগ করলে মূলত 19 হয়। এইটা ঠিক, এইটাই মূলত ঠিক, এইটা কিন্তু তোমার ভুল। আবার এটাই দেখো, এটাই দেখো 14, 14 যোগ 5 যোগ করার কথা বলছে। 14 আর 5 যোগ করার কথা বলছি। তাহলে 14 আর 5 যোগ করো, কিন্তু যোগফল তো হয় 13, এটা ঠিক আছে। কিন্তু 14-র মান কিন্তু ই ছিল আমাদের, এই যে ই, ই প্লাস 5, এটা যোগ করলেই মূলত 13 হয়। বোঝা গেল? এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। তাহলে এখন বলো তো,
এই যে মনে করো বাবা, বিএ, বিএ, বাবা, বাবার সাথে চাচা যোগ করব, সিএ, সিএ, চাচা, বাবার সাথে চাচা যোগ করব। তাহলে দেখো প্রথমে এ আর এ যোগ করো, তাহলে এর মান কত? এই যে এর মান দেখো 10, তাহলে 10 যোগ 10, 10 যোগ 10 হয় কত? 20। তাহলে 20 কি এই সংখ্যাগুলোর মধ্যে আছে? নাই। তাহলে 16 বিয়োগ করো, তাহলে 20 থেকে 16 গেলে 4 থাকে, এই 4 রানে এখানে বসাও। হাতে কত? 1, হাতের 1 যোগ, তারপর এই বি আর এই সি, বির মান কত এখানে দেখো তো? এই যে বির মান হলো 11, যোগ সির মান কত দেখো তো? 12। তাহলে এটা যোগ করো, দেখো 11 আর 1 12, 12 12 24, এই 24ও এর মধ্যে নাই, যার কারণে আবার 16 বিয়োগ করে দাও। 24 থেকে 16 বিয়োগ করলে হয় 8, 8, এই 8টা এখানে এনে বসাও। তারপর হাতে থাকে কত? 1, সেই 1 যোগ এখানে বি, এখানে সরি এ, এখানেও এ, এর মান হলো 10, যোগ 10। তাহলে এটা যোগ করলে হয় 10 10 20 আর 1 21, 21 থেকে আবার 16 বিয়োগ করো, তাহলে 21 থেকে 16 বিয়োগ করলে 16 17 18 19 20 21, তাহলে 16 17 18 19 20 21 5 হয়, এই 5টা এখানে এনে বসাও। তারপর হাতে থাকে 1, সেই 1 যোগ এই যে বি আর সি যোগ করো, বির মান হলো 11 যোগ সির মান 12, তাহলে 11 আর 12 যোগ করলে 11, 11 আর 1 যোগ করলে হয় 12, 12 আর 12 24, সেই 24 থেকে আবার 16 বিয়োগ করলে হয় 8, এই 8টা আবার এখানে এনে বসাও। হাতে থাকে 1, এই যে 1, অর্থাৎ বাবা আর চাচা এই দুইটাকে যদি যোগ করো, যোগফল হয় 18584, 18584, বাবা আর চাচার যোগফল মূলত এটাই। আশা করা যায় কনফিউশন দূর হয়েছে। যদি দূর হয়ে থাকে তাহলে একটা যোগ করো। মনে করো আছে যে এ ডবল বি ইউ, আব্বু, আর চাচ্চু, সি এ সি ইউ, চাচ্চু, সরি সরি সরি, আব্বা, আব্বা আর চাচা, আব্বা আর চাচা, এটা যোগ করিও। যোগ করে কমেন্ট বক্সে জানাই দিও অ্যান্সারটা কি হয়। আশা করা যায় এটা পারবা ইনশাআল্লাহ। তাহলে যদি পারো তাহলে আশা করা যাচ্ছে আমাদের এই যোগ শেষ, যোগ শেষ। তাহলে আমরা রূপান্তরে চলে যাই। দেখো রূপান্তর, রূপান্তর সংখ্যা পদ্ধতিতে রূপান্তর 3 ভাবে করা যায়। কয় ভাবে? 3 ভাবে। এক নাম্বার, এক নাম্বার কি? বাইনারি, বাইনারি, অক্টাল, অক্টাল ও হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর, ডেসিমেল রূপান্তর। 2 নাম্বার, 2 নাম্বারটা ঠিক এর উল্টা, অর্থাৎ ডেসিমেল থেকে, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি, অক্টাল, অক্টাল ও হেক্সা রূপান্তর। 3 নাম্বার, 3 নাম্বারটা হলো পারস্পরিক রূপান্তর, পারস্পরিক রূপান্তর, রূপান্তর। তো আমরা একটা একটা করে সমাধান করি, দেখি। এগুলো কিন্তু তেমন একটা জটিল বিষয় না, এগুলো একবারেই সিম্পল, একবারেই। এগুলো যে পাবে না সে আইসিটি কেন কোনো অঙ্কই পাবে না, এত যে সহজ এই অঙ্কগুলো। তো দেখো আমরা 1 নাম্বার অঙ্কটা শুরু করি। 1 নাম্বারের নাম কি ছিল? বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর। তা এটার নিয়ম এক, অর্থাৎ বাইনারি থেকেও ডেসিমেলে যাওয়ার নিয়ম যেটা, অক্টাল থেকেও নিয়ম একটা, হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেলে যাওয়ার নিয়ম একটাই। একটা নিয়ম শিখলে আশা করা যায় এই অধ্যায় মানে এই 1 নাম্বার নিয়মটা শেষ হবে। তো দেখো তোমারে বলছে যে বাইনারির একটা সংখ্যা 1101, এই সংখ্যাটা আমাদের বাইনারিতে, এতকে ডেসিমেলে রূপান্তর, ডেসিমেল
রূপান্তর করো, রূপান্তর করো। তাই এই সংখ্যাটাকে তোমারে ডেসিমেলে রূপান্তর করতে বলছে। এখন দেখো এই সংখ্যাটার বেস সংখ্যা কত ছিল আমাদের 2, আর ডেসিমেলের বেস সংখ্যা কত 10। তাহলে 2 বেস থেকে আমাদের 10 বেজে যাওয়া লাগবে, 2 বেস থেকে 10 বেজে যাওয়া লাগবে। শুধু 2 না, এখানে 2 এর পরিবর্তে যদি 8 থাকতো, সেই 8 থেকেও 10 এ যাওয়ার নিয়ম যা, 2 থেকেও 10 এ যাওয়ার নিয়ম তা, 16 যদি থাকতো সেখান থেকেও নিয়ম 10 এ যাওয়ার নিয়ম তা। এবং মজার ব্যাপার হলো 16 ব্যতীত যদি মনে করো 100 বেস থাকে, 100 বেস থেকেও কিন্তু ডেসিমেলে যাওয়ার নিয়ম একটাই। তো দেখি কি নিয়ম। তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখি 1101, এখানে 2 আছে, দেখো ইকুয়াল দিছি। দেওয়ার পর এখানে যে প্রত্যেকটা সংখ্যা আছে অর্থাৎ 1101, এই প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ দেব। তাহলে এই যে 1 গুণন 2, তারপর যোগ দিব, আবার পরেরটা 1 গুণন 2 যোগ, আবার পরেরটা 0 গুণন 2 গুণন 2 যোগ, আবার পরেরটা 1 গুণন 2। এইটুক বুঝলেই তাতেই না, আশা করা যাচ্ছে এটা বুঝছো। তাহলে কি করছি আমরা, এই যে 1 এর সাথে 2 গুণ দিছি যোগ, আবার এই 1 এর সাথে 2 গুণ দিছি যোগ, আবার শূন্যর সাথে 2 গুণ দিচ্ছি যোগ, আবার 1 এর সাথে 2 গুণ দিছি, তারপর যোগ। এখন যেহেতু 1 এটা লাস্ট সংখ্যা ছিল, আমাদের যোগ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখন দেখো এই যে 2, 2টা আমাদের কি ছিল, বাইনারি ছিল। এখন আমরা বাইনারি থেকে যখন ডেসিমেলে গেছি, দেখো বাইনারির বেস দ্বারা গুণ করছি, এটার নাম কিন্তু বেস, বেস, বাইনারির বেস দ্বারা আমরা গুণ করছি। ঠিক সেরকম আমরা যদি অক্টাল সংখ্যা থেকে ডেসিমেলে যাই, অক্টালের বেস সংখ্যা দিয়ে গুণ করব। ঠিক সেভাবে হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেলে যাই, হেক্সাডেসিমেলের বেস দিয়ে গুণ করব। তাহলে আশা করা যাচ্ছে গুণ করাটা বুঝছো। এরপর কি হবে দেখো, সর্বডানের সংখ্যা। দেখো এই জিনিসটা যদি আমি এখানে লিখতাম তাহলে এটা সর্বডানের হতো, অর্থাৎ এইটা আমাদের আছে সর্বডানের। বুঝিও এই জিনিসটা এইখানে লিখলে এটাই হতো আমাদের সর্বডানের সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা আমাদের জায়গা না থাকে নিচে লিখছি, যার কারণে এটাই হলো আমাদের সর্বডানের সংখ্যা। সব থেকে ডানের সংখ্যার উপর বেজ হবে 0, বা এই বেজের উপর পাওয়ার হবে 0। এখন এই 0 পরের বেজের পাওয়ার হবে 1, তারপরের বেজের পাওয়ার হবে 2, তারপরের বেজের পাওয়ার হবে 3। এপাশে যদি আরো 100টা সংখ্যা থাকতো, তারপর 3 4 5 6 7 8 9 10 যতগুলা আছে সবগুলাতে ওভাবে ধারাবাহিকভাবে যাইতো। শেষ আমাদের অঙ্ক। এখন ক্যালকুলেশন তোমরা যে যেভাবে পারো ক্যালকুলেশন দেখো। প্রথম সময় ভাঙাই দিচ্ছি, 1 গুণন 2 এর উপর কিউব আছে, 2 এর উপর কিউব, যেটার উপর কিউব থাকবে ওইটা ওকে 3 বার গুণ করবে। অর্থাৎ যদি 100-র উপর 3 থাকে, 100-র পাওয়ার যদি 3, তাহলে 100 নিজেকেই নিজে 3 বার গুণ করবে। 2 এর পাওয়ার যদি থাকে 3, তাহলে 2 নিজেকেই নিজে 3 বার গুণ করবে। তাহলে 2 এর উপর যেহেতু কিউব আছে, তাহলে অর্থাৎ 3 আছে, তাহলে 2 নিজেকেই নিজে 3 বার গুণ করবে। তাহলে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে এটার অ্যান্সার 8। তাহলে 1 গুণন 8, এই যোগের যোগ। 2 এর উপর 2 আছে, তার মানে 2 নিজেকে নিজে 2 বার গুণ করবে, তার মানে 2 গুণন 2 কত হয়, 4 হয়। এই যে 1 গুণন 4 যোগ। এখানে দেখো শূন্যের সাথে এই সংখ্যাটা গুণ আছে, শূন্যের সাথে কোনো কিছু সংখ্যা যদি গুণ থাকে তার মান 0 হয়, যোগ। এখন দেখো 2 এর পাওয়ার 0 আছে, যোগ 1 গুণন 2 এর পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। এক্স এর মান যে কোনো একটা সংখ্যা হতে পারে, এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, কত হয় হোক তার উপর 0 থাকলে তার মান 1। তাহলে 1 গুণন এই যে এই সংখ্যাটার মান, এই সংখ্যাটার মান আমরা পেলাম 1। তাহলে 1 গুণন 1। এখন ক্যালকুলেশন, 8 একে 8 যোগ 4 একে 4, শূন্যের তো কোনো মান নাই, 1 একে 1। তাহলে 8 আর 4 10, সরি 12, 12 আর 1 13। এই যে এইটাই হলো আমাদের ডেসিমেল সংখ্যা, এইভাবে বসানো রাখবে। আশা করা যাচ্ছে তোমরা ভালোভাবেই বুঝছো। তো দেখি আর একটা এক্সাম্পল। মনে করো আছে 110010, এটা সংখ্যা আছে, এটা ডেসিমেলে আছে, সরি বাইনারিতে আছে। তাহলে কি, এই যে 1 গুণন 2, 1 গুণন 2, এই যে 1 গুণন 2 যোগ,
আবার 1 গুণন 2 যোগ আবার 0 গুণন 2 যোগ আবার 0 গুণন 2 যোগ আবার 1 গুণন 2 যোগ 0 গুণন 2। তাই এখন দেখো এই জিনিসটা আমার সর্বডানের, তাহলে সর্বডানে কি ছিল, শূন্য বসাইতে হবে বেজের উপর। তাই এটা আমাদের বেজ, তাহলে বেজের উপর শূন্য, তারপরটা হলো 1, তারপরটা হলো 2, তারপরটা হলো 3, তারপরটা হলো 4, তারপরটা হলো 5। এখন ক্যালকুলেশন করি। দেখো এইটা যদি 1 এর সাথে গুণ করি, মানে যে কোনো সংখ্যা 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হয়। তো 2 এর উপর 5 আছে, তো 2 টু দি পাওয়ার 5 এটাকে 1 দ্বারা গুণ করলে এইটাই পাওয়া যাবে। যেহেতু এটাই পাওয়া যাবে তাহলে আমরা এই যে আমরা যে এখানে এক্সট্রা লাইনটা লিখছি এই লাইনটা আমরা বাদ দেব। আচ্ছা 2 এর উপর 5 মানে কি, 2 নিজেকে নিজে 5 বার গুণ করবে। তাহলে দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32 যোগ 2 টু দি পাওয়ার 5 4, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16 যোগ শূন্যের সাথে এটা গুণন মানে এটার মান ডাইরেক্ট শূন্য, শূন্যর সাথে এ গুণন মানে ডাইরেক্ট শূন্য যোগ 2 এর উপর 1 আছে, 2 এর উপর 1 মানে এর মান হলো 2, কোনো কিছুর উপর একবার 1 আছে মানে সে নিজেকে নিজে একবার গুণ করবে, মানে 2 একে 2, তাহলে 2 একে 2, তাহলে 2 একে আবার 2 যোগ শূন্যর সাথে যেটা গুণ থাক ওর মান শূন্য। এখন জাস্ট ক্যালকুলেশন দেখো 16, 16 আর 2 18, 18 আর 2 কত হয়, 16 আর 2 18, 18 আর 2 20, 20 আর 30 50। এই যে এটা হলো যোগফল, এই যে এটা হলো ডেসিমেল সংখ্যা। দেখো এটা আমাদের ছিল বাইনারি সংখ্যা, এটা পেলাম ডেসিমেল সংখ্যা। এই যে এইভাবে মূলত বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করে। ঠিক সেভাবে ওই যে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম একটা, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল যাওয়ার নিয়মও একই। তা আমরা একটা একটা করে দেখাচ্ছি। আশা করা যাচ্ছে বাইনারিটা বুঝছো। তাহলে এখন আসো অক্টাল এবং হেক্সাডেসিমেল।